আমার দর্শক, আমার বন্ধুরা, এমনটা কেমন হয় যদি দুটি স্মার্টফোন ব্র্যান্ডের মধ্যে তুমুল ঝামেলা, তুমুল দ্বন্দ্ব তাদের আপকামিং ডিভাইসেস নিয়ে। দুজনেই বলছে যে আমরা দেব বাজেটে ফ্ল্যাগশিপ কিলার ডিভাইসেস এবং সেগুলি হবে টপ নচ কোয়ালিটির পারফরমেন্স, টপ নচ কোয়ালিটির ক্যামেরা, বিল্ড কোয়ালিটি, ডিজাইন অ্যান্ড ডিসপ্লে। এই বলে আমাকে দেখ তো ও বলে আমাকে দেখ, এমনই তিনটি ডিভাইস সম্পর্কে আপনাদের ইনফর্ম করব এই আজকের টেক ভিডিওর আপডেটে। আর এই পুরো ভিডিও জুড়ে আমি থাকবো প্রত্যেকদিনকার মতন সুমন, আপনাদের হৃদয়ে। তো চলুন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। যে কোনো ব্র্যান্ড ভালো কাজ করলে আমাদের ভালো লাগে, যেমন একজন ক্রিয়েটার ভালো কাজ করলে আপনাদের ভালো লাগে। আর আপনাদের কাছ থেকে যে পুরস্কারটা আমরা পাই সেটা হলো আপনাদের ভালোবাসার সাবস্ক্রাইব আর তার সঙ্গে লাইক এবং কমেন্টস। আপনারা করুন। এই ভিডিওর লাইক টার্গেট মাত্র 1000। যদি ভালো লাগে লাইক করুন, ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করুন। এবং কেন ভালো লাগলো না বা কেন ভালো লাগলো অবশ্যই কমেন্টস করবেন। আচ্ছা, স্যামসাং গ্যালাক্সি A73 আনবক্সিং এবং রিভিউ আমরা নিয়ে এসেছি। একটুও যদি আপনাদের ইন্টারেস্ট থাকে সেই ভিডিওটি দেখে আমাদের অবশ্যই উপকার করবেন। আর অবশ্যই আগামী দিনে আরও অনেক আনবক্সিং রিভিউ আসছে, আমাদের সাথে থাকুন। আর অনেক রকম আপডেট আমরা দিয়ে থাকি আমাদের আপনাদের ফেসবুক গ্রুপ, তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে থাকলো, সেই ভিডিওটির লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশনে থাকলো। আমরা দুই স্মার্টফোন ব্র্যান্ডের যে কথা বলছি সেই দুটি ব্র্যান্ড হলো রিয়েলমি এবং শাওমি। ও কি নামের মিল বলুন তো। রিয়েলমি বলছে আমায় দেখ, তো শাওমি বলছে আমায় দেখ। রিয়েলমির পক্ষ থেকে দুটি স্মার্টফোন আসছে আর শাওমির পক্ষ থেকে একটা। তো আমরা অনেকেই এইচ ডিসপ্লে, কাপ ডিসপ্লে, H2 এইচ ডিসপ্লে পছন্দ করি। আর শাওমি আপনাকে আপনার স্বার্থের মধ্যে না, সাধ্যের মধ্যে দিচ্ছে সেই রকমই ডিসপ্লে, সেই রকমই পারফরমেন্স। লেটস টক অ্যাবাউট দ্য 3 ডিভাইসেস। প্রথম ডিভাইস রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমি কিউ সিরিজের অন্তর্গত Q5i এবং Q5 Pro আসতে চলেছে এবং বলা হচ্ছে নেক্সট মান্থে এটা চায়নাতে লঞ্চ করবে। তবে তার একটু পরেই বা কিছুদিন পরেই আমরা পাবো এই বাংলায় ও বাংলায়, এবং ফোন দুটি খুব সস্তায় আসবে। তো প্রথমেই আমরা কথা বলে নিই রিয়েলমি Q5 Pro সম্পর্কে। এই স্মার্টফোনটি যে মডেল RMX 3372 এবং রিয়েলমি Q5i, এই দুটি স্মার্টফোনই টিনা সার্টিফিকেশন সাইটে সার্টিফাইড হয়েছে। তার যে ফার্স্ট লুক সেটা এসছে এবং তার স্পেসিফিকেশনও চলে এসছে। তো এই স্মার্টফোনটিতে আমরা 6.62 ইঞ্চেসের ডিসপ্লে পাবো এবং এই ডিসপ্লেটি পাঞ্চ হোলের সাথে আসছে, ফুল HD+ অ্যান্ড অ্যামোলেড ডিসপ্লে। থাকবে হাই রিফ্রেশ রেট 120 হার্টজ। তো এই জায়গাটায় আমাদের খুব ভালো লেগেছে, একসাথে অ্যামোলেড আর অন্যদিকে আমরা হাই রিফ্রেশ রেট পাচ্ছি। পাবো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তাহলে আমাদের প্রথম যে আশা সেটা তো মিলে গেল। HDR10 ওয়াইড L1 তো থাকছে পেছনে দারুণ ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলেই প্রথমে বলবো হ্যাঁ, এবার পলিকার্বনেটই আসছে, বাট গ্লাস্টিক ডিজাইনে দেখতে ভালো লাগছে। পলিকার্বনেটের ফ্রেম এবং পেছনের যে ক্যামেরা লেআউট সেটাও কিন্তু একদম মন্ত্রমুগ্ধের মতন, আপনার ভালো লাগবে, দেখতে ভালো লাগছে। আর ওই বড় বড় ক্যামেরা সেটআপগুলো আমরা পেয়ে যাব। এবার এই স্মার্টফোনটিতে আমরা প্রসেসর হিসেবে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 870 5G প্রসেসর পাবো এবং আমি রিয়েলমি GT Neo 2 ব্যবহার করছি। যে প্রসেসর আমি ব্যবহার করেছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। পারফরমেন্সে বিস্ট এবং যে কোনো কাজ করে আরাম। যদি আপনি গেমার্স হন তো আপনার ভালো লাগবে। এবং এটি হলো একটি 5G ডিভাইসেস, দুটি 5G সাপোর্ট করবে। 4G+ ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট থাকছে। ক্যামেরা হিসেবে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপনারা বলতেন মোনোক্রোম সেন্সার এবং 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। থাকছে 4880 mAh ব্যাটারি, টিপিক্যালি 5000 mAh ব্যাটারি থাকবে 80 ওয়াটের ফাস্ট চার্জার, 6GB 8GB 12GB তিনটে ভ্যারিয়েন্টে পাবো। 128GB 256GB 512GB এবং টাইপ সি পোর্ট থাকবে এবং এর ওয়েট মাত্র 195 গ্রাম। রিয়েলমি UI 3.0 এবং অ্যান্ড্রয়েড 12-এ এটি রান করবে। আরেকটা কথা বলে দিই, এই ফোনটি বেশ পাতলা এবং ডুয়াল স্পিকার থাকবে। তো এটা হলো রিয়েলমি Q5 Pro এবং এই স্মার্টফোনটির দাম মনে করা হচ্ছে 30,000-এর নিচেই থাকবে দুই বাংলায়। চলুন কথা বলবো রিয়েলমি Q5i সম্পর্কে।
এই স্মার্টফোনটিও 6.58 ইঞ্চেসের এলসিডি ফুল এইচডি প্লাস ডিসপ্লে তথা এখানেও আমরা হাই রিফ্রেশ রেট পাবো, ডাইমেনসিটি মিডিয়াটেকের 810 পাবো, 5000 mAh ব্যাটারি এবং এখানে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল এই দুটো ক্যামেরা পাবো। এবং এর যদি আমরা ওজন বলি তাহলে ওই পাশাপাশি 190 গ্রাম ওজন আমরা এটাই দেখতে পাবো। তো এটা অনেকটাই Q5i, অনেকটাই কম দামে আসবে, বাট Q5 Pro বেশ দারুণ একটা বাজেটে ফ্ল্যাগশিপ। তবে এই দামে আসবে কিনা এটা আমাদের কাছে এখনো তথ্য নেই, তথ্য এলে আপনাদের বলে দেবো। চলুন এবার Xiaomi বিস্টের কথা বলি। Xiaomi, আচ্ছা Civi, এই স্মার্টফোনটার নাম শুনতে শুনতে আমাদের কান একদম ভরে গেছে এবং প্রত্যেকেই চাই যে Xiaomi Civi যদি আমার হাতে থাকতো তাহলে একটা দুর্দান্ত ব্যাপার হতো। তার কারণ হলো ওই H2H ডিসপ্লে, কার্ভ ডিসপ্লে, দুর্দান্ত পারফরমেন্স প্রসেসর, বাট দামটা অনেকটাই বেশি, তাই না? তবে এরই একটা ছোট্ট ভাই লঞ্চ হতে চলেছে এবং সেটি হলো Xiaomi Civi S এবং এই স্মার্টফোনটা খুব তাড়াতাড়ি আসছে এবং চায়নাতে প্রথমে লঞ্চ হবে। আপনার দেখ আমাদের ভারত এবং বাংলাদেশে আসবে Xiaomi Civi S। এই স্মার্টফোনটি যদি আপনারা ফার্স্ট লুক দেখেন দেখতে অসম্ভব লাগছে। পেছনে থাকবে গ্লাস ডিজাইন এবং পলিকার্বনেটের ফ্রেম থাকবে, দেখতে খুব সুন্দর গ্লসি ফিনিশিংয়ের সাথে এবং চকমক চকমক করছে, ব্যাপারটা এরকমই। এবং কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকবে, ক্যামেরা লেআউটটাও দারুণ এবং একটা বড় ক্যামেরা থাকবে পেছনে। তো এবার আমরা যদি ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এই স্মার্টফোনটাতে 6.55 ইঞ্চেসের একটা অ্যামোলেড এলটিপিও কার্ভড এজ ডিসপ্লে থাকবে এবং এটি এইচডি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট থাকছে একটা ছোট্ট পাঞ্চল, ওয়াইড বাইন L1 এবং HDR10 প্লাসের সাপোর্ট তো থাকছেই। তো H2S ডিসপ্লে, কার্ভ ডিসপ্লে এবং অ্যামোলেড সাথে হাই রিফ্রেশ রেট, এই জায়গাটায় বোধহয় আমাদের প্রত্যেকের একটু খুশি হওয়া উচিত। এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বোধহয় থাকছে না, থাকছে সাইডে, এটা কিন্তু আমাদের মনে হচ্ছে। এবং এই স্মার্টফোনটাতে আমরা পারফরমেন্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G পেয়ে যাচ্ছি, ওখানে 870, এখানে 778G। তো এই প্রসেসর যেটা এটাও খুব ভালো এবং পারফরমেন্স তুখর এবং আপনি এটাকে ফ্ল্যাগশিপ কিলার বলতে পারেন। তো ওই জন্য বললাম বাজেটে ফ্ল্যাগশিপ কিলার। ইটস অলসো এ 5G স্মার্টফোন, দেয়ার আর লটস অফ 5G ব্যান্ডস সাপোর্ট করবে এবং এই স্মার্টফোনটাতে আমরা মাইক্রো এসডি কার্ডও ব্যবহার করতে পারবো। তবে 3.5mm জ্যাক থাকবে না। আমাদের এই স্মার্টফোনটাতে পাবো আমরা ডিফারেন্ট কাইন্ড অফ ভ্যারিয়েন্ট, তবে আপার ভ্যারিয়েন্ট থাকবে 12GB 256GB, থাকবে অ্যান্ড্রয়েড 12 MIUI এর লেটেস্ট ভার্সন এখানে আমরা পাবো। এই স্মার্টফোনটা যদি আমরা ক্যামেরা বলি 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ স্যামসাং GW3 এবং OIS থাকবে, ওয়ান অফ দ্য বেস্ট ফিচার OIS। এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আপনাকে শুধু আপনার ভিডিওকে স্টেবল করতে সাহায্য করবে না, লো লাইটেও পিকচার নিতে সাহায্য করবে। আপনার দেখ আমরা এখানে একটি 8 মেগাপিক্সেলের সনি IMX355 আল্ট্রা ওয়াইড লেন্স পাবো, 2 মেগাপিক্সেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যামেরা পাবো আমরা সামনে, 32 মেগাপিক্সেলের উইথ সনি IMX616 স্ন্যাপার। এবং এই যে সেন্সরগুলো স্যামসাং, সনি, এটা একটা দারুণ ব্যাপার, 4K ভিডিও রেকর্ডিং আমরা করতে পারবো। তো এখানে আপনি নিশ্চিন্ত থাকুন। এবং এই স্মার্টফোনটাতে 4500 mAh ব্যাটারি থাকবে, 67 ওয়াটের ফাস্ট চার্জিং থাকবে। তো দেখুন এই স্মার্টফোনটাও বেশ ভালো, ডুয়াল স্পিকার থাকবে এবং সব দিক থেকে পাতলা একটু হালকা স্মার্টফোন হবে। তাহলে Xiaomi Civi S, Realme Q5 Pro, Realme Q5i এই তিনটে স্মার্টফোন আগামী মাসে হিট করবে চায়নাতে এবং খুব তাড়াতাড়ি ইন্ডিয়া এবং বাংলাদেশে হিট করবে। তাহলে আপনাকে এবার চুজ করে নিতে হবে আপনি কোনটা নেবেন, Realme Q5 Pro না Q5i না Xiaomi Civi S। আই লাইক Xiaomi Civi S কারণ এইচ ডিসপ্লে, কার্ভ ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে, হাই রিফ্রেশ রেট, ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে। বাস আজকের এই টেক নিউজে এইটুকুনি ছিল, ছোট্ট খবর আপনাদের সঙ্গে টুকরো খবর শেয়ার করব, তবে সেগুলো হবে একদম সেই টপ লেভেলের। সাহায্য করুন, সাপোর্ট করুন, আর এই আশা নিয়ে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। ধন্যবাদ বন্ধু, পাশে থেকেন।